এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি যখন আমার মামার বাড়ি যাই, আমার মামার বাড়ি প্রায় ২০০ কিলোমিটার দূরে ছিল। সেখানে আমি যখন পৌঁছাই তখন আমার পুরো শরীর দুর্বল হয়ে যায়। আমি একটু বিশ্রাম করার জন্য শুয়ে পড়ি। হঠাৎই আমি একটা গাড়ির আওয়াজ শুনতে পাই। সেটা শুনে আমি জানলার দিকে এগিয়ে যাই। জানলা থেকে দেখতে পাই কেউ একজন মানুষ আমার রুমের সামনে কিছু খাবার নামাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? সে আমার কোনো কথার উত্তর দেয় না। সে তার গাড়ির কাছ দিয়ে এগিয়ে যাচ্ছে। গাড়ি থেকে একটা রড বের করলো, এসে আমার দিকে এগিয়ে আসছে। আমি জানলার ধারে দাঁড়িয়েছিলাম, সে হঠাৎ করে এসে আমার উপরে হামলা করে দেয়। সেটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে যাই। আমি তখনই পুলিশকে ফোন করে বলি যে কেউ একজন আমার বাড়ির বাইরে এসেছে, সে আমাকে মারার চেষ্টা করছে। পুলিশ আমাকে বলল যে তুমি তোমার নিজের রুমের মধ্যে বন্দি হয়ে থাকো, যেন বাইরে এসো না। আমাদের কিছুক্ষণ সময় লাগবে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে। আমি পুলিশের কথা শুনে বাথরুমের মধ্যে নিজেকে বন্দি করে নিয়ে সেখানে একটা চাকু পড়ে থাকে। সেই চাকুটাকুটা আমি এর মধ্যে ধরে থাকি। আমি বুঝতে পারি সে আমার রুমের ভেতরে প্রবেশ করে গিয়েছে আর চারিদিকে সে আমাকে খুঁজছে। আর কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে আর আমি পুলিশকে সব কথা বলি। আমি জানি না কেন সে আমাকে মারতে চাইছে। পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।